Assalamu alaikum wa rahmatullah. Now we are starting the English class, inshallah. Okay? Focus please. আমরা গতকালকে আমরা যে ইংলিশ শব্দগুলো শিখেছিলাম এবং দৈনিক ব্যবহৃত কিছু শব্দ যেগুলো পড়ানো হয়েছিল, সবাই পারো? জি। সবাই পারো? জি। আমি বললে তোমরা বলতে পারবা? জি। আচ্ছা, আমি বাংলা বলবো, তোমরা ইংরেজি বলবা, ঠিক আছে? জি। শুভ সকাল। গুড মর্নিং। শুভ সকাল। গুড মর্নিং। শুভ দুপুর। গুড আফটারনুন। গুড আফটারনুন। শুভ রাত্রি। গুড নাইট। গুড নাইট। আমরা সকালবেলা দুপুরবেলা কারোর সাথে দেখা হলে আমরা প্রথমে কথার শুরুতে সালাম দিয়ে আমরা কি বলবো? সকালবেলা দেখা হলে গুড মর্নিং, দুপুরবেলা, রাত্রিবেলা হলে গুড নাইট। নাইট মানে হচ্ছে রাত্রি। গুড নাইট, শুভ রাত্রি। তারপর আমরা যখন ঘুমাবো অথবা আমাদের বাবা মা ভাই যখন ঘুমাবে তাদেরকে আমরা জাগ্রত করতে, দৈনিক আমরা ঘুমাই যে ঘুম থেকে জাগ্রত করতে আমরা কিভাবে বলবো ইংরেজিতে? যে জেগে ওঠো, ওয়েক আপ। জেগে ওঠো, সবাই বলো জেগে ওঠো, ওয়েক আপ। আমরা তোমার বাবা ঘুমায় আছে, তোমার বাবাকে যদি ঘুম থেকে জাগ্রত করতে হয় তাহলে কিভাবে বলবা? ওয়েক আপ ফাদার, ওয়েক আপ, যে বাবা ঘুম থেকে জেগে ওঠো। আচ্ছা, তারপরে মনে করো তোমার মা ঘুমায় আছে, তাহলে তুমি কিভাবে ইংরেজিতে ডাক দিবা তোমার মাকে ঘুম থেকে? ওয়েক আপ মাদার, মানে মা জেগে ওঠো ঘুম থেকে। আচ্ছা, তোমার বোন ঘুমায় থাকলে ওয়েক আপ সিস্টার। তোমার ভাই ঘুমায় থাকলে জাগ্রত করতে ওয়েক আপ ব্রাদার। ঠিক আছে? এইভাবে তুমি আরও শব্দ লাগাইতে পারবা আস্তে আস্তে। এইভাবে ওয়েক আপ শব্দটা জেগে ওঠো ঠিক রেখা তুমি ওয়েক আপ আঙ্কেল, ঠিক আছে? এইভাবে আরও শব্দ যোগ করতে পারবা। ওয়েক আপ গ্র্যান্ডফাদার, ওয়েক আপ গ্র্যান্ডমাদার। এইভাবে তুমি দাদা দাদি ভাই সব আত্মীয় স্বজনকে এইভাবে ঘুম থেকে জাগ্রত করতে পারবা। মনে করো ঘুম থেকে বিছানায় বসে আছে, তুমি বলতে চাচ্ছ যে মুখ ধুয়ে আসো, তাহলে তুমি কিভাবে বলবা? ওয়াশ ইউর ফেস। তোমার মুখ ধৌত করো, তোমার মুখ ধৌত করো। কিভাবে বলবা? ওয়াশ ইউর ফেস। তারপরে মনে করো দাঁত মাজতে বলবা, যে দাঁত, তোমার দাঁত মাজো, তো এটা কিভাবে বলবা? ব্রাশ ইউর টিথ, ব্রাশ ইউর, হ্যাঁ, ব্রাশ মানে হচ্ছে মাজা আর কি। তোমার দাঁত মাজো, এটা আমরা কিভাবে বলবো? ওয়াশ ব্রাশ ইউর টিথ। এইভাবে প্রত্যেক দিন দৈনিক শব্দ যেগুলো ব্যবহার করতে হয় ওইগুলো আমাদের বেশি বেশি শিখতে হবে। প্রথমে আমরা ইংরেজি ভাষা শেখার জন্য আমরা কি করতে হবে? দৈনিক ব্যবহৃত শব্দগুলো বাক্যগুলো আমাদের প্রথমে শিখতে হবে এবং এগুলো ব্যবহার করতে হবে। কি করতে হবে? আমাদের ব্যবহার করতে হবে। ব্যবহার করলে তুমি শব্দগুলো যখন ব্যবহার করতে থাকবা দৈনিক, তাহলে দেখবা আস্তে আস্তে তোমার কি ইংরেজি ভাষাগুলো সহজ লাগতে থাকবে। ব্যবহার করতে করতে দেখবা তুমি আস্তে আস্তে পারবা। ঠিক আছে? বুঝতে পারছো সবাই? আচ্ছা, ইনশাল্লাহ।